চলুন বন্ধুরা, আবার একটা মন্ত্র নিয়ে হাজির হলাম। অনেক রাত হয়ে গেছে, তো আবার একটা মন্ত্র নিয়ে হাজির হলাম। দূর থেকে সরিষা চালান দিয়ে বশীকরণ। হ্যাঁ, ঘরে বসে আপনি বশ করতে পারবেন মনের মতন মানুষকে। একদিনে, মানে একদিনের বশীকরণ, একদিনে ফলাফল পাবেন। আর কাজটা করতে আপনার সেরকম কোনো জিনিস লাগবে না, ঘরে বসে কাজ করতে পারবেন। লাগবে 100-150 গ্রাম সরিষে, কালো সর্ষে, আর একটি ঘির কুটো লাগবে, আর হচ্ছে 108টা বেলপাতা, আর 7 রকম গাছের কাঠ, নতুন চিত্রের কৌটো, ধূপকাঠি, 3টা মোমবাতি, আর তোমার ইচ্ছা মতন মনের মতন ভোগ, যা মা কালীকে ভোগ দেবেন। মা কালী ভোগ দেবেন, বা আপনার বাড়িতে যদি মন্দির থাকে সেই মন্দিরে যখন পুজো করবেন, সকালে পুজো করার পর আসনে বসে পড়বেন। 7 রকমের গাছের কাঠ আছে, কাঠের উপরে মানে ভালো করে সাজিয়ে দিলেন। 7 গাছের কাঠ ভালো করে সাজিয়ে দিলেন। সাজিয়ে দেওয়ার পর আপনার যে বসবেন, আপনি যেখানে বসবেন তার থেকে 1 হাত দূরে ওই কাঠগুলো থাকবে। হয়ে গেল। ওই কাঠটাকে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়ার পরে ওই বেলপাতা আছে, 108টা বেলপাতা, ঘির মধ্যে বেলপাতা চোবাবেন, আর কাঠের মধ্যে কাঠের আগুনে দেবেন। কিন্তু কাঠটাকে আগে জ্বালিয়ে দেবেন একটু বেশি করে, যাতে মোটামুটি আধা ঘন্টা অবধি কাঠগুলো মানে পুড়ে, সেই সেই হিসাব করে কাঠগুলো মানে জ্বালাবেন। সেই হিসাব করে কাঠগুলো সংগ্রহ করবেন, যাতে আধা ঘন্টা অবধি আগুন থাকে। তো ঘির কৌটোর মধ্যে বেলপাতা চোয়াবেন আর আহুতি দেবেন। আর হ্যাঁ, একটা ডোগায় যাতে 3টা বেলপাতা থাকে সেই হিসাব করে ছিঁড়বেন। 108টা বেলপাতা লাগবে। হলো। ওই ঘির মধ্যে বেলপাতা চোয়াবেন আর বলবেন, ও রাজমুখী বশমুখী স্বাহা। আবার বলছি, ও রাজমুখী বশমুখী স্বাহা। এই মন্ত্রটা একবার বলবেন, চোবালেন, একবার বলবেন, বেলপাতায় ফু দিলেন, মন্ত্র করে ফু দিলেন, আর আগুনে দিলেন। 7 গাছের যে কাঠ আগুন জ্বলছে আগুনে দিলেন, ও রাজমুখী বশমুখী স্বাহা দিয়ে দিলেন। হয়ে গেল। 108টা বেলপাতা চলে গেল। তারপরে হচ্ছে সরিষে। হাতে সরষে নেবেন 3 আঙ্গুল দিয়ে, 3 আঙ্গুল দিয়ে সরষে নিলেন। ও রাজমুখী বশমুখী স্বাহা ফু দিলেন, আগুনে দিলেন। ঠিক আছে, এভাবে 108 বার দিয়ে দিলেন। কোনো নাম উল্লেখ করার প্রয়োজন নেই। আপনি যার জন্য কাজ করছেন শুধু তার কথাটা ভাববেন মনে মনে, তাহলেই হবে। তো আর তোমার হচ্ছে 3টা মোমবাতি জ্বালিয়ে নেবেন। আর সিঁদুরের কথা বলেছিলাম, ওই সিঁদুরটাও লাগবে এখানে। এখন হচ্ছে 1 টাকার কয়েন দেবেন, ওই যজ্ঞের পাশে 1 টাকার কয়েন দিলেন। কয়েনের উপরে 3টা সিঁদুরের ফোঁটা দিবেন, এবং ওই আসনের সামনে একটা ছক কাটতে হবে সিঁদুর দিয়ে। ওই ছকটা স্পেশালি আপনারা আমার কাছ থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি ওটা আপনাকে পাঠিয়ে দেবো। তবে এটা সবাইকে দিতে পারবো না আমি, আপনারা আমাকে মেসেজ করলেই পেয়ে যাবেন। এভাবে আমি সরাসরি ইউটিউবে সবাইকে দিতে পারবো না। এটা খুবই ডেঞ্জারাস একটা মন্ত্র। মন্ত্র ছোটো হতে পারে কিন্তু কাজ অনেক বড়। কাজটা করতে আধা ঘন্টা সময় লাগবে মানছি, কিন্তু এটা যে আপনার জন্য একদিনের মধ্যে পাগল হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, অনেক লোকেই বলে এভাবে যে আদেশ পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আমার সাথে যোগাযোগ করুন, নিয়ম জানার জন্য আমার সাথে যোগাযোগ করুন। যখন যোগাযোগ করবেন দেখবে যে ডিমান্ড করবে, এত টাকা লাগবে, এত টাকা লাগবে। আমার এখানে এরকম কোনো সিস্টেম নাই দাদা যে টাকা পয়সা লাগবে। হ্যাঁ, আমার কাছে বলবেন যে দাদা ছকটা পাঠিয়ে দেন, আমি ছকটা পাঠিয়ে দেবো। যে আসনের সামনে সিঁদুর দিয়ে কাটতে হবে সেই ছকটা আমি পাঠিয়ে দেবো। বাকি নিয়মটা আপনারা জেনে গেছেন। শুধু ছকটা আমার কাছ থেকে জেনে নেবেন, কারণ আমি চাই না এই জিনিসটা কোনো খারাপ হাতে পড়ুক। কারণ এটা দিয়ে কিনা ভালো মন্দ যায় না যায় সব কাজেই ব্যবহার করা যায়। কিন্তু কারো মনে যদি শয়তানি থাকে, কেউ যদি কোনো ভালো মেয়েকে বশ করে যদি খারাপ ব্যবহার করে, সেখানে কি হবে বুঝতে পারছে। এখনকার দিনে যা ছেলে মেয়ে হয়েছে বলা মুশকিল। তো আপনারা এটা আমার কাছ থেকে পারমিশন নিয়ে নেবেন না, পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা ভালোর জন্য কাজ করুন, ভালো মনে কাজ করুন, অবশ্যই কাজ হবে। বশীকরণ তো স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ হয়। ধরুন একটা মেয়ে একটা ছেলেকে প্রচণ্ড ভালোবাসে, তো ছেলেটা ওকে ছেড়ে চলে গেছে, তাকে হয় ফিরিয়ে নিয়ে আসুন। বা কোনো মেয়ে তাকে ছেড়ে চলে গেছে, তো মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসুন, এই জন্য কাজ করুন। হ্যাঁ,
কেউ যদি মনে করে যে পাশের বাড়িতে আমার সুন্দর একটা মহিলা থাকে, তাকে বশ করব সহবাসের জন্য, এরকম কেউ করবেন না দাদা, এগুলো খুব খারাপ জিনিস। করলে ভুগবেন, করবেন তো দেখবেন যে আপনি ফেঁসে যাবেন কোনো কারণবশত। অসুবিধা নাই, করুন, আপনার কাজ হবে, কিন্তু এর ফলে আপনার পরবর্তী অসুবিধাও হতে পারে। কী হবে তা আমি জানি না, তবে কেউ খারাপ উদ্দেশ্যতে এগুলো কাজ করবেন না, কারণ এগুলো হচ্ছে মোহিনী মন্ত্র তো। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো অংশটি বুঝতে ভুল হয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর আপনারা যদি আমার চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আমি যদি কোনো ভিডিও দিই সেটা নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য জানাই তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিকের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।